কাউখালীতে একটি বৌদ্ধবিহারে সেনাবাহিনীর তল্লাশির অভিযোগ। রামগড়ে রাতের আধারে সেনাবাহিনীর ফাঁকা গুলি বর্ষণ, জনমনে আতঙ্ক। সেনা অভিযানের নামে তল্লাশি, ভাঙচুর, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে সাজেকের মাঝলঙে বিক্ষোভ। দিঘিনালার ধনপাদায় বিহারের পাশে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও হেলিপ্যাড নির্মাণের অভিযোগ। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেভাপাড়া শান্তিপূর্ণ বৌদ্ধবিহারে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ফাঁকাগুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ক্লাস চলা অবস্থায় বিদ্যালয় মাঠে সামরিক মহড়া পরিচালনা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। বুধবার ৫ নভেম্বর ভোরে রাঙামাটি সেনা জোন, ঘাগড়া সাবজোন, কাউখালী সাবজোন ও ফুরোমন ক্যাম্প থেকে শতাধিক সেনা সদস্য হারাঙ্গি, লেভাপাড়া, নুয়াদাম, চেলাছড়া সহ বিভিন্ন জায়গায় তৎপরতা চালায়। পরে সেনারা হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় ক্লাস চলা অবস্থায় সামরিক মহড়া পরিচালনা করে। এতে ছাত্রছাত্রীদের পাঠদানে ব্যাঘাত ঘটে। এদিকে সেনাদের বিদ্যালয়ে অবস্থান করে ছাত্রছাত্রীদের ক্লাসে বিঘ্ন ঘটিয়ে সামরিক মহড়া বা ট্রেনিংয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। খাগড়াছড়ির রামগড় উপজেলার নাগেলপাড়ার পার্শ্ববর্তী স্থানে গত ২ অক্টোবর থেকে অবস্থানরত সেনা সদস্যরা রাতের আধারে ফাঁকা গুলি ছুড়লে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার ৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রায় ৫০-৬০ জন সেনা সদস্য লালছড়ি পাড়ার মোহাম্মদ মোতালেবের ফলের বাগান ও পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের লিচুর বাগানে অবস্থান নেয়। এরপর রাত ১১টা ৩০ সময় সেনারা ২ রাউন্ড এবং মধ্যরাত ১টার দিকে আরও ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা নানা শঙ্কায় রাত কাটান। এদিকে বিজিবি সদস্যরা স্থানীয়দের কাছ থেকে কোথা থেকে গুলি হচ্ছে এমন প্রশ্ন করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় বলে জানা গেছে। ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সেখানে বসবাসরত পাহাড়িদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে কিনা সে বিষয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে তথাকথিত সেনা অভিযানের নামে ঘরবাড়ি তল্লাশি, নির্যাতন, ভাঙচুর, লুটপাট ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে সাজেকের মাঝলঙে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাজেক পরিবেশ রক্ষা কমিটি, ভূমি রক্ষা কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বুধবার ৫ নভেম্বর সকাল ১০টার সময় মাঝলং বাজারের হরি মন্দির থেকে মিছিল শুরু হয়ে মাঝলং বাজার মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযানের নামে ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি, ভাঙচুর, লুটপাট, নিপীড়ন, নির্যাতনের অভিযোগ করেন সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের দমনপীড়ন বন্ধ ও পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা শাসন তুলে নিয়ে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান। খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪৬ নং ধনপাদা মৌজার বিনন্দ কারবারি পাড়ায় ধনপাদা মাইনি বনবিহারের দেশনালয়কে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প বানিয়ে তার অনতিদূরে একটি হেলিপ্যাড নির্মাণ করেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, গত ৩১ অক্টোবর বিকাল ২টা ৩০ সময় দিঘিনালা জোন ও মেরুন চংরাছড়ি সাবজোন থেকে একদল সেনা সদস্য উক্ত স্থানে গিয়ে বিহারের দেশনালয় হিসেবে ব্যবহৃত ঘরটিতে অবস্থান নেয়, যা এখন তারা অস্থায়ী ক্যাম্প হিসাবে ব্যবহার করছে। সেনারা সেখানে পৌঁছার পরপরই বিহারে ব্যবহৃত জেনারেটর ও সোলার প্যানেল জোর করে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায়। এছাড়া ভোজনালয়ের তালা ভেঙে কুড়াল এবং বিহার নির্মাণের জন্য রাখা ইটগুলো তারা নিয়ে যায়। উক্ত বিহার বা অস্থায়ী ক্যাম্পের স্থান থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে বীর বাহু চাকমা ও দোয়েল কান্তি চাকমার জুমের জায়গায় মাটি কেটে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং সেখানে বিহার থেকে নেওয়া ইটগুলো এইচ চিহ্ন দিতে ব্যবহার করা হয়েছে। দিঘিনালা জোনের ক্যাপ্টেন মোহাম্মদ আজমির, মোহাম্মদ মিন্টু ও লেফটেন্যান্ট আজমাইন সেনাদলটির নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে উক্ত অস্থায়ী ক্যাম্প থেকে সেনারা আশেপাশের বিভিন্ন স্থানে টহল অভিযান পরিচালনা করছেন। অপরদিকে চাদারাছড়া নামক স্থানে আরও ৭০ জনেরও বেশি সেনা সদস্যের অবস্থানের খবর জানিয়েছেন স্থানীয়রা। অস্থায়ী ক্যাম্প বানিয়ে সেনাবাহিনীর এমন অবস্থান ও টহল অভিযানের কারণে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।